উপদেষ্টা হতে বলছে কে? জাতি আপনাদের কাছে জানতে চায়, যেই উপদেষ্টাদের কারণে আপনারা এমনটি করছেন তাদের কাছে জাতি জানতে চায় এই জাতির জন্য গানের শিক্ষকের প্রয়োজন কত, কোরআনের শিক্ষকের প্রয়োজন কত। প্রত্যেকটা স্কুলের জন্য গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন, যেটা জীবনে একবারও প্রয়োজন পড়বে না। এর বিপরীতে যেটা জীবনে প্রতিদিন 32 বার লাগবে, এজন্য আপনি কোরআনের শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন? কি ভাই? এজন্য যেখান থেকে আসতেন সেখানে ফিরে গেলেই ভালো ছিল আপনাদের। আপনাদেরকে এই জন্য আনা হয় নাই। গান দিয়ে দুর্নীতি দমন হবে না, গান দিয়ে ইফটিজিং বন্ধ হবে না, গান দিয়ে এদেশের যুবকরা মাদকাসক্ত, মাদক থেকে ফিরবে না, গান দিয়ে এদেশে চুরি বন্ধ হবে না, গান দিয়ে এদেশে ডাকাতি বন্ধ হবে না, গান দিয়ে এদেশে যানজট বন্ধ হবে না। যেটা দিয়ে আপনার জাতির এক জাল্লা কোনো উপকার নাই, জাতির যুবকদের কোনো উপকার নাই, জাতির নারীদের কোনো উপকার নাই, জাতির অর্থনীতিতে কোনো উপকার নাই, জাতির সংস্কৃতিতে কোনো উপকার নাই, জাতির জাতীয়তাতে কোনো উপকার নাই। যেটা জাতির কোনো অংশে, জীবনের কোনো অংশে 1 সেকেন্ডের জন্য প্রয়োজন পড়বে না, সেটার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে গেলেন। যেটা তার সকালবেলাও প্রয়োজন সূরা ফাতিহা, সূরা ফাতিহা দুপুরেও প্রয়োজন, বিকেলেও প্রয়োজন, সন্ধ্যায়ও প্রয়োজন, রাতেও প্রয়োজন, আইসিইউতেও প্রয়োজন, সেটা আপনি ভুলে গেলেন কেন? জাতি আপনাদের কাছে জানতে চায়, জাতি আপনাদের কাছে জানতে চায়, যেই উপদেষ্টাদের কারণে আপনারা এমনটি করছেন তাদের কাছে জাতি জানতে চায় এই জাতির জন্য গানের শিক্ষকের প্রয়োজন কত, কোরআনের শিক্ষকের প্রয়োজন কত, ধর্মীয় শিক্ষকের প্রয়োজন কত, আর গানের শিক্ষকের প্রয়োজন কত। ধর্মীয় শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মুরুদ আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মানসিকতা আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো প্রয়োজনীয়তা বুঝার মতো বুদ্ধি আপনার নাই। আপনাকে উপদেষ্টা হতে বলছে কে? গানের শিক্ষার দরকার স্বর্ণের মতো না গোবরের মতো? মাতে না, না না, এটা শুধু গরুর গোবরের মতো না, শুয়োরের গোবরের মতো। গানের শিক্ষার প্রয়োজন কিসের মতো বলেন? শুয়োরের গোবরের মতো। আর কোরআন শিক্ষার প্রয়োজন মাসালু মা বাআথানি আল্লাহ কামাসালিল গাইস। কোরআন শিক্ষার প্রয়োজন কত? পানির মতো। সুবহানাল্লাহ বলেন। মাসালু মা বাআথানি আল্লাহ কামাসালিল গাইস। আমাকে রব যেই দিন দিয়ে প্রেরণ করেছেন, রাসূল বলেন ওই দিনের উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির পানি দিয়ে কি করা হয়? বৃষ্টির পানি দিয়ে শুকানো জমিনকে ভিজিয়ে দেওয়া হয়, জীবন দেওয়া হয়। বৃষ্টির পানি দিয়ে যেমন জীবন শুকনো জমিনকে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়, মরা গাছকে তাজা করে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া দিন দিয়া আর কোরআন দিয়া উম্মতের মরা দিলগুলোকে জিন্দা করে দেওয়া হয়। এবার বলেন কোরআনের উদাহরণ কিসের মতো? পানির মতো। বলেন কোরআনে কতবার আছে মাসালুম কামাসালিল গাইস? কোরআনে কতবার আছে আনজালনা মান মিনাস সামা ফাআহইয়ানা বিহি বাদা মাউতিহা? কতবার আছে কোরআনে? তাহলে বলেন কোরআন কিসের মতো? পানির মতো। বলেন কোরআন কিসের মতো? পানির প্রয়োজন যেমন কোরআনের প্রয়োজন তার চেয়েও বেশি। পানি ছাড়া যেমন ফসল হয় না, পানি ছাড়া যেমন জমিন উর্বর হয় না, কোরআন ছাড়া দিন উর্বর হয় না। এবার বলেন গানের প্রয়োজন কত? বলেন শুয়োরের পেশাবের মতো। বলেন শুয়োরের পেশাব উদাহরণ দিলে আমার মনে অল্প হবে। শয়তানের পেশাবের মতো। নাজিসুল আইন হেরাও পঞ্চায়েত, এটা শয়তানের পেশাবের মতো। বলেন কিসের মতো? বলেন। এখন আমার প্রশ্ন হইল, আচ্ছা যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে গতকালকে সূরা ফাতিহা পড়েছি 29 বার, 32 বার, হুজুরও পড়ছে 32 বার, আমার এই হাজী সাহেবও পড়ছে 32 বার, ডক্টর ইউনূসও পড়ছে 32 বার, আমাদের সেনা প্রধানও পড়ছে 32 বার, আগের দিনও পড়ছে 32 বার, আমিও পড়ছি, তিনিও পড়ছেন, এর আগের দিনও পড়ছেন। সূরা ফাতিহা প্রতিদিন প্রতিটা মুসলমানকে কমপক্ষে পড়তে হয় 32 বার। বলেন কতবার? সেনা প্রধানকে কতবার পড়তে হয়? মুসলিম সেনা প্রধানকে কতবার পড়তে হয়? 32 বার। আমাদের উপদেষ্টা মহোদয় কতবার পড়ছেন? আমরা বিশ্বাস করি পড়ছেন। কতবার? তার ওয়াইফও কিন্তু 32 বার পড়ছেন।
আমি 32 বার, আমার ওয়াইফে কয়বার, আমার ওয়াইফে গতকাল কয়বার পড়ছে, কমপক্ষে কতবার? তাহলে আমিও পড়ছি 32 বার, আমার ওয়াইফেও পড়ছে 32 বার, আমাদের বাচ্চারাও পড়ছে 32 বার, আমার দাদিও পড়ছে 32 বার, দাদাও পড়ছে ডেলি 32 বার। ঠিক না ভাই? ঠিক বলেন। যদি ইনশাআল্লাহ আগামী দিন বেঁচে থাকি, আগামী দিন পড়বো কয়বার? আচ্ছা, বাংলাদেশের সমস্ত সচিবরা, মুসলিম সচিবরা আজকে পড়ছে কয়বার? আগামী দিন পড়বো কয়বার? আচ্ছা, রিটায়ারমেন্টের পরে পড়বে কয়বার? আচ্ছা, মওতের আগের দিন পড়বো কয়বার? আচ্ছা, আমাদের উপদেষ্টা মহোদয় যদি উপদেষ্টা থেকে বাড়ি চলে যায়, আমেরিকা চলে যায়, তাহলে পড়বে কয়বার? এবার বলেন তো, প্রতিদিন আমার সোনার বাংলা এদেশের এই জাতি গাইব, প্রতিদিন গায় কয়বার? প্রধান উপদেষ্টা মহোদয় আজকে আমার সোনার বাংলা কতবার গাইছে? আমাদের সেনা প্রধান আজকে কতবার গাইছে? জোরে কয় না। নরসিংদীর ডিসি সাহেব আজকে কয়বার গাইছে? উনি সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছে? ডিসি সাহেবের ওয়াইফে কয়বার পড়ছে? ডিসি সাহেবের আম্মা কয়বার পড়ছে? ডিসি সাহেবের আব্বা কয়বার পড়ছে? আমার সোনার বাংলা ডিসি সাহেবের দাদা আজকে কয়বার পড়ছে? তো যেটা জীবনে কখনো একবারও পড়তে হয় না, বুঝেন না, যেই গান জীবনে কখনো একবারও গাওয়া লাগবে না, সেই গানের জন্য যদি আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে জাতির অর্থায়নে প্রত্যেকটা স্কুলের জন্য গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন, যেটা জীবনে একবারও প্রয়োজন পড়বে না, এর বিপরীতে যেটা জীবনে প্রতিদিন 32 বার লাগবে, এজন্য আপনি কোরআনের শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন? কি ভাই? এজন্য যেখান থেকে আসতেন সেখানে ফিরে গেলেই ভালো ছিল আপনাদের। আপনাদেরকে এই জন্য আনা হয় নাই। গান দিয়ে দুর্নীতি দমন হবে না, গান দিয়ে ইফটিজিং বন্ধ হবে না, গান দিয়ে এদেশের যুবকরা মাদকাসক্ত, মাদক থেকে ফিরবে না, গান দিয়ে এদেশে চুরি বন্ধ হবে না, গান দিয়ে এদেশে ডাকাতি বন্ধ হবে না, গান দিয়ে এদেশে যানজট বন্ধ হবে না, যেটা দিয়ে আপনার জাতির এক জাল্লা কোনো উপকার নাই, জাতির যুবকদের কোনো উপকার নাই, জাতির নারীদের কোনো উপকার নাই, জাতির অর্থনীতিতে কোনো উপকার নাই, জাতির সংস্কৃতিতে কোনো উপকার নাই, জাতির জাতীয়তাতে কোনো উপকার নাই, যেটা জাতির কোনো অংশে, জীবনের কোনো অংশে এক সেকেন্ডের জন্য প্রয়োজন পড়বে না, সেটার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে গেলেন, যেটা তার সকালবেলাও প্রয়োজন সূরা ফাতিহা, সূরা ফাতিহা দুপুরেও প্রয়োজন, বিকেলেও প্রয়োজন, সন্ধ্যায়ও প্রয়োজন, রাতেও প্রয়োজন, আইসিইউতেও প্রয়োজন, সেটা আপনি ভুলে গেলেন কেন? জাতি আপনাদের কাছে জানতে চায়, জাতি আপনাদের কাছে জানতে চায়, যেই উপদেষ্টাদের কারণে আপনারা এমনটি করছেন, তাদের কাছে জাতি জানতে চায় এই জাতির জন্য গানের শিক্ষকের প্রয়োজন কত, কোরআনের শিক্ষকের প্রয়োজন কত, ধর্মীয় শিক্ষকের প্রয়োজন কত, আর গানের শিক্ষকের প্রয়োজন কত। ধর্মীয় শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মুরুদ আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মানসিকতা আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো প্রয়োজনীয়তা বুঝার মতো বুদ্ধি আপনার নাই। আপনাকে উপদেষ্টা হতে বলছে কে? আপনি যেটা কোনো প্রয়োজন নাই সেটা দিতে গেলেন কেন? কি ভাই, কোন প্রয়োজন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জাতির অর্থায়নে? যে জাতির হাজারো যুবক বেকার, লাখো যুবক বেকার, লাখো মেয়েরা বেকার, যে জাতির গার্মেন্টসে মানবেতর জীবন যাপন করতেছে হাজারো লাখো মেয়েরা, সে জাতির জন্য গানের শিক্ষক কি প্রয়োজন? আমি কি বুঝাতে পারছি? এজন্য 18 কোটি মানুষের প্রাণের দাবি এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে, প্রতিটা হাই স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা নিয়োগ পরীক্ষার জন্য কোরআনে কারীমের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। যদি জাতির জন্য ভালো কিছু চান, বলেন যদি জাতির জন্য কি চান, বলেন যদি জাতির জন্য ভালো কিছু চান, এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন। এই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে জাতির প্রতিটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে জাতির প্রতিটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। কি ভাই, বুঝে থাকলে বলুন তো দেখি, গানের শিক্ষকের প্রয়োজন কত? বলেন শয়তানের প্রস্তাবের মতো, বলেন। হ্যাঁ, আল গিনা রুকিয়াতুজ জিনা, এটা তো হইছে, মিলছে তো। আল গিনা রুকিয়াতুজ জিনা, জ্ঞানা তো হলো জেনার মন্ত্র, বলেন।
গেনা কি, গান কি, জিনার কি? আপনি জিনার মন্ত্র শিখাইতে গেলেন কেন? জিনার মন্ত্র শিখানোর জন্য তো জুলাই আগস্টের এই রক্ত ঝরে নাই। আপনি পতিতাদের জন্য টাকা বরাদ্দ দিতে গেলেন কেন? আপনি মাদ্রাসার জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন? মসজিদের জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন? আপনারা এদিকে গেলেন কেন? আপনারা হিন্দুদের দুর্গা পূজাতে গিয়ে নাচতে যান কেন? দুর্গা পূজাতে গিয়ে নাচতে যান কেন? আর পূজা রোজাকে যারা এক বলতে পারে তাদেরকে আবার সমর্থন দেন কেন? রোজা আর পূজা আবার এক হয় কেমনে? ভগবান আর আল্লাহ আবার এক হয় কেমনে? মোহাম্মদ আবার শ্রীকৃষ্ণ এক হয় কেমনে? মোহাম্মদ আর শ্রীকৃষ্ণ আবার এক হয় কেমনে? এটা আবার এক হয় কেমনে? শুয়োর আর ছাগল আবার এক হয় কেমনে? শুয়োর আর ছাগল এক হইতে পারে? রোজা আর পূজা এক হইতে পারে? এটা আবার এক হয় কেমনে? এজন্য বুঝা দরকার, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। পারলে তোমরাও আমাদেরকে বুঝাও, একটা গান কত দামি আমাদেরকে পারলে বুঝাও। আমি তো বলছি, যা বলছি বলছি, একবার সূরা ফাতিহা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি, যা বলছি বলছি। তোমরাও পারলে বলো না 10টা গান জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। নাউজুবিল্লাহ, এটা তো বলার সুযোগই নেই। 10টা গান গাইলে জাতির উন্নতি হবে, এটা একটু বলো আমার। তো গানের শিক্ষকের নিয়োগ দিতে যাবে কেন? গানের শিক্ষক নিয়োগ দিয়া কিয়ামত পর্যন্ত শুধু লানত আর লানত হবে এদের উপরে। কি হবে বলেন? লানত, শুধু লানত আর লানত হবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন। আমি যে প্রসঙ্গ আলোচনা করতেছিলাম, বলুন তো দেখি, কোরআনের দাম বেশি না জান্নাতুল ফেরদাউসের দাম বেশি? তো কোরআনের দাম যদি এত বেশি হয়, কোরআন আছে বলেই চাঁদ উঠে, কোরআন আছে বলেই সূর্য উঠে, কোরআন আছে বলেই সূর্য ডুবে, কোরআন আছে বলেই সাগরে জোয়ার আসে, কোরআন আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায়, কোরআন আছে বলেই দক্ষিণে বাতাস একবার প্রবাহিত হয়, আবার উত্তর দিক থেকে বাতাস আসে, কোরআন আছে বলেই এই সাগর এখনো মাছ দেয়, কোরআন আছে বলেই এই গাছ এখনো ফল দেয়। তোমরা যদি পারো, তোমরাও এক সম্মেলন করে বুঝায় দাও, গান আছে বলে সব আছে। বুঝেন নাই কথা? মনে পারলে এটা বুঝায় দাও না, কোনো বক্তাদের দিয়া পারলে, বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী দিয়া পারলে এই বক্তব্যটা দিয়ে দাও না। আমি তো যা বলেছি বলেছি, যা বলছি যাও, বলে দিছি যাও। কোরআন আছে বলেই দুনিয়া আছে, বলেন। আরে ইহুদি নিঃশ্বাস নাই আমাদের কোরআন আছে বলে, নাসারা নিঃশ্বাস নাই আমাদের কোরআন আছে বলে, হিন্দু নিঃশ্বাস নাই আমাদের কোরআন আছে বলে। আমি তো বলছি আমার কথা, তুমি পারলে তোমারটা বলো না, তুমি পারলে তোমাদেরটা বলো। আমাদের অঙ্ক আছে বলে সূর্য উঠে, পারলে বলো। আমাদের ইংরেজি আছে বলে সূর্য উঠে, পারলে বলো। আমি তো বলছি যে কোরআন আছে বলে সূর্য উঠে। বলেন বলেন বলেন, কোরআন আছে বলে কি উঠে? কারণ কোরআন আছে বলেই তো ঈমান আছে, ঈমান আছে বলেই তো কালেমা আছে, কালেমা আছে বলেই তো সূর্য উঠে। এখন একটু সাফ হয়েছে মনে হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করেন। যে না বুঝে মনে মনে, তারে বুঝাবে কোন জনে? তাহলে আমার কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি, আমার কোরআন জান্নাতুল ফেরদাউসের কি চেয়েও দামি। আর তোমাদের গান আর তোমাদের সংস্কৃতি শুয়োরের পেশাবের চেয়ে নিকৃষ্ট, এটা শয়তানের পেশাবের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ তিনি বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, যে না বুঝে মনে মনে তারে বুঝাতে পারে কনে। চিটাঙ্গের ভাষা হুজুর বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। তাকে কে বুঝাবে? কে তোমাদেরকে বুঝাবে? ইহুদিরা পেশাব করছে তোমাদের দিমাগে,
নাসাররা পেশাব করছে তোমাদের দেমাগে, আর আমাদের দেমাগ আলহামদুলিল্লাহ স্বচ্ছ। মদিনায়ে তৈয়বার তালিমাতের নূর দিয়ে আমাদের দেমাগ স্বচ্ছ, আমাদের দেমাগ স্বচ্ছ আলহামদুলিল্লাহ। আমাদের দেমাগ এত পচে নাই, আমাদের দেমাগ কি বলেন এত পচে নাই। তোমরা যদি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে তোমরা যদি গানের শিক্ষক নিয়োগ দাও, এদেশে আছে 18 কোটি মানুষ, তারাও সিদ্ধান্ত নেবে তাদের বাচ্চা আর তোমাদের স্কুলে দিবে না। কি হয়? আমি তো আমার বাচ্চাকে দেওয়ার ব্যাপারে স্বাধীন। আমার মা আমাকে স্বাধীন হিসেবে প্রসব করেছে, মা আমাকে কি হিসাবে প্রসব করেছে? স্বাধীন হিসাবে প্রসব করেছে। অতএব আমিও আমার বাচ্চার ব্যাপারে স্বাধীন। আমি আমার বাচ্চার ব্যাপারে কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন, সিদ্ধান্ত দেন। আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো? বলেন ইনশাআল্লাহ, দিন শিখাবো। সব মুরব্বীরাও হাত তুলছে, তাকে ছেলে মেয়ে হবে, নাতি নাতনির জন্য হাত তুলছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার মানা সহজ করে দেন।